আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজ খুবই কম সময়ে দারুণ দুটি রেসিপি শেয়ার করছি। এই শীতের সময়ে বাজারে প্রচন্ড পরিমাণে ধনেপাতা পাওয়া যাচ্ছে। এই ধনেপাতার সুগন্ধি মশলা হিসেবে যেমন পরিচিতি আছে, ঠিক তেমনি ঔষধি গুণাবলী আছে প্রচুর। তাহলে চলুন এই ধনেপাতা দিয়ে মজার কিছু তৈরি করি। লুচি তো অনেকভাবেই তৈরি করা যায়, তবে আমার কাছে মনে হয় এই ধনেপাতা লুচিটা বেস্ট। আর সাথে যদি থাকে চিকেন ভাপা, তাহলে তো স্বাদে পূর্ণতাই ষোলো আনা। প্রথমে আমরা চিকেন ভাপা তৈরি করে নিব। চিকেন ভাপার জন্য এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি, আর এরকম ঢাকনাযুক্ত একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি। সবার ঘরে এরকম বাটি থাকে। এখন এই চিকেনগুলো এই বাটিতে একে একে বসিয়ে দিচ্ছি। তারপর কিছু মশলা তৈরি করে নিব। মশলাটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষে বাটা। চিকেন অথবা মাছ ভুনাতে খেতে ভীষণ ভালো লাগে, খেয়ে দেখতে পারেন। তারপর নারকেল কোরানো দিচ্ছি। এখানে 2 টেবিল চামচের মতো নারকেল কোরানো আছে। আর দিয়ে দিচ্ছি 10টার মতো চীনা বাদাম আর 3টা কাজু বাদাম। এটা হচ্ছে অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন। পেঁয়াজ দিচ্ছি 1টার মতো, যেহেতু পেঁয়াজের দাম এখন একটু বেশি তাই কমিয়ে দিচ্ছি, আর সম্ভব হলে একটু বেশি করে দিতে পারেন। 2টার মতো কাঁচামরিচ দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ি আর 1 চা চামচ মরিচের গুঁড়ি। ঝালটা যার যার পছন্দ মতো, আমি এখানে একটু কমিয়ে ঝালটা ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ি আর দিয়ে দিচ্ছি চিকেন মশলা। এখানে হাফ চা চামচের মতো চিকেন মশলা দিচ্ছি। এটা রাঁধুনি চিকেন মশলা, বাজারে কিনতে পাওয়া যায়, এমন মশলা দিলেই চলবে। তারপর স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণটা অবশ্যই একটু ভেবে চিন্তে দিতে হবে, যেহেতু পরবর্তীতে আর অ্যাড করা যাবে না। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। অনেক তরকারিতে আছে সর্ষের তেল খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে, আবার অনেক তরকারি আছে সয়াবিন তেল দিয়ে খেতে ভালো লাগে, তবে আমি বিশেষ করে সর্ষের তেলের চেয়ে সয়াবিন তেল দিয়ে তরকারি রাঁধতে পছন্দ করি। তবে এই চিকেন ভাপাটা সর্ষের তেল দিয়ে ভালো লাগে। এবার একটা ব্লান্ডারে পেস্ট করে নিব, চাইলে পাটায় বেটেও নিতে পারেন। আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, যেন সর্ষের দানাদার না থাকে, একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এগুলি দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য এই মশলাগুলো চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। তারপর মিক্সার জারটা ধুয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর সবকিছু খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। আমার ঘরে আগে থেকে কিছু কক মুরগির ডিম ছিল, এগুলো অ্যাড করে দিচ্ছি, রুচির সাথে খেতে ভালো লাগবে। তবে এটা যদি আপনার হাতের কাছে না থাকে, না দিলেও সমস্যা নেই। আমার ঘরে আগে থেকে এই ডিমটা ছিল, তাই এখানে দিয়ে দিলাম। এবার আবারও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর 2টা দারচিনির স্টিক, 5-6টার মতো এলাচ দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মিশে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভাপের উপরে দিয়ে দিব। আমরা চুলায় যেভাবে কেক বানাই ভাপে দিয়ে, ঠিক সেভাবে ভাপে দিতে হবে। আমি একটা স্ট্যানারের উপরে বসিয়ে দিয়েছি, চাইলে একটা বাটির উপরে বসিয়ে দিতে পারেন। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এটা 30 থেকে 40 মিনিটের মতো ভাপের উপরে রেখে দিতে হবে। তো এটা ভাপে হতে হতে এ পর্যায়ে হচ্ছে, চলুন আমরা লুচিটা তৈরি করে নিই। লুচি তৈরি করার জন্য এখানে 1 কাপের মতো ধনেপাতা দিয়েছি, যেহেতু এটা ধনেপাতার লুচি। আর সেই সাথে 2 কুশ রসুন আর 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। এই পর্যায়ে হচ্ছে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি 1 কাপের মতো ময়দা ব্যবহার করছি। তারপর ধনেপাতার পেস্টটা ময়দার উপরে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আমরা ঠিক সাধারণত পানি দিয়ে যেভাবে ডোটা তৈরি করি, ঠিক সেভাবে তৈরি করে নিব। আমি আমার আন্দাজ মতো পানি দিয়েছি, যদি কম বেশি পানি হয় ময়দা ব্যবহার করতে পারেন, পানির প্রয়োজন হলে পানিও ব্যবহার করতে পারেন। আমি খুব সফট একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেমন একটা নরমও না শক্ত না।
3 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি দিয়েছি। যেহেতু ধনেপাতা লুচি তাই লঘু লাগিয়ে দিলাম। আজকাল লঘু লাগাটা খুবই জরুরি। লঘু ছাড়া কোনো কিছু চিনাই যায় না কোনটা আসল বা কোনটা নকল। আমরা যাই কিনি বা যাই খাই লঘু দেখিয়ে খাই, তাই ধনেপাতা লঘু লাগিয়ে দিলাম। এখন এখান থেকে কিছু অংশ নিয়ে রুটি তৈরি করে নিব। রুটির সাইজটা হচ্ছে আমরা সাধারণত যেভাবে পুরি বানাই বা লুচি বানাই ঠিক সেভাবে রুটিটা তৈরি করে নিব। আমি মাঝারি আকার করে রুটি তৈরি করে নিয়েছি। সাধারণত পুরি বা লুচির সাইজটা মাঝারি আকার থাকে, আর তেমন পাতলাও না তেমন মোটাও না। আমি এভাবে করে প্রায় 20টার মতো রুটি তৈরি করে নিয়েছি। এখন পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে 4 কাপের মতো সয়াবিন তেল ব্যবহার করছি আমি, চাইলে আপনি আরো বেশি তেলও ব্যবহার করতে পারেন। এবার তেলগুলি গরম করে লুচিগুলি ভেজে নিব। তেলটা যেহেতু খুব ভালো করে গরম করে নিয়েছি, এই পর্যায়ে হচ্ছে চুলার হিটটা মিডিয়াম করে রাখতে হবে, না হলে লুচিগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি একইভাবে সবগুলি লুচি ভেজে নিব। এখান থেকে এক ধরনের খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে ধনেপাতা আর রসুনের। অনেকেই আছেন মিষ্টি খেতে একেবারে পছন্দ করেন না, তাদের জন্য এটা অনেক অনেক মজার খাবার হতে পারে। অবশ্যই ঘরে এই খাবারটা ট্রাই করে দেখবেন। এর মাঝে আমার ভাপা চিকেনটা হয়ে গেল। এই চিকেনটা ভাত, পোলাও, খিচুড়ি অথবা লুচি, পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো খুব কম সময়ের মাঝে 2টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।